আমরা ভাবি একদিন সময় থাকবে, একদিন টাকা থাকবে, আর তখন আমরা ঘুরে বেড়াবো পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু সেই একদিন অনেক সময় আসেই না। সময় থাকে কিন্তু মন থাকে না, টাকা থাকে কিন্তু শরীর সঙ্গ দেয় না। দায়িত্ব, ক্লান্তি, ব্যস্ততা সব মিলিয়ে ভ্রমণ তখন শুধু একটা ইচ্ছে হয়ে থাকে, বাস্তব না। এমনও তো হতে পারে আজ যে রাস্তাটা তোমাকে ডাকছে, যে পাহাড়টা তোমাকে হাতছানি দিচ্ছে, যে নদীর জলে তোমার মন ভাসতে চায়, কাল সেটা আর অনুভূতই নাও হতে পারে। মানুষের মন বদলে যায়, ইচ্ছে বদলে যায়, শরীরও বদলে যায়। তাই যখন মন চাই, যখন হৃদয় একটু হাওয়া খুঁজে পাই, যখন মন বলে চলো, তখনই বেরিয়ে পড়া উচিত। না অনেক দূরে, না অনেক ব্যয়বহুল কোথাও। শহরের কাছে একটা নদীর ধারে, গ্রামের একটা কাঁচা রাস্তা, ছোট একটা পাহাড়, একটা সবুজ মাঠ, কোনো না কোনো জায়গা আছে যা তোমাকে নতুন অনুভূতি দেবে। বৃদ্ধ বয়সে আমরা সবাই চাই একটাই জিনিস, স্মৃতি। তাজা রঙিন হাসিতে ভরা স্মৃতি। ভাবো তো, একদিন যখন তুমি চেয়ারে বসে থাকবে, শরীর খুব একটা চলবে না, তখন কি তুমি খালি ব্যাংক অ্যাকাউন্টের হিসাব মনে রাখবে? না অফিসের টেনশন, না কারো কথা, না না, এসব কিছুই না। তখন মনে থাকবে সেসব মুহূর্ত, যখন তুমি প্রথম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বাতাস গায়ে লাগাচ্ছিলে, যখন বন্ধুদের সাথে রাতের তারাগুলো গুনছিলে, যখন তোমার বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছিলে, যখন পরিবারকে নিয়ে একসাথে কোথাও ঘুরতে এসে ছবিতে হাসছিলে। ভবিষ্যতে নিজের কাছে তুমি যে সেরা উপহারটা দিতে পারো সেটা হলো স্মৃতি। আর সেই স্মৃতিগুলো তৈরি হয় আজকের দিনের ভ্রমণ, আজকের দিনের সিদ্ধান্ত, আর আজকের দিনের রাস্তায় পা বাড়ানো থেকে। তাই যদি মন চায়, থেমো না, বেরিয়ে পড়ো। চাইলে 2 ঘন্টার দূরত্বে যাও, চাইলে নিজের শহরের মধ্যে নতুন একটা জায়গা আবিষ্কার করো। যেখানে গেলে মন শান্ত হয় সেখানেই যাও। কারণ একদিন যখন তুমি বুড়ো হবে, তখন তোমার কাছে থাকবে অ্যালবাম ভরা হাসির মুহূর্ত। আর সেই হাসির মুহূর্তগুলো বলবে, ভালো করেছিলে, তুমি অপেক্ষা করোনি, তুমি বেঁচে ছিলে। আজ থেকে কয়েক বছর পর হয়তো আমার কাছেও এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে, তবে খুব ভালো স্মৃতি হয়ে থাকবে। একদিক থেকে আমি লাকি বলতে পারি, আমার পরিবারের সবাই অনেক বেশি সাপোর্টিভ। তারা সবসময় আমাদের ভালোটাই চাই, আমার বাবা হোক, আমার মা হোক, বা আমার বোনরা হোক। তবে আমি এমন কিছু মানুষকেও দেখেছি যারা আমার পরিচিত, তারা তো আসলে ঘুরতে যাওয়াকে মনে করে যে শো অফ করা, ঘুরতে না গিয়ে ঘরে বসে থাকা তাদের কাছে বেস্ট মনে হয়। তাদেরকে আমি আসলে এই কথাগুলো উদ্দেশ্য করেই বলছি, কারণ আমি চাই সবাই যেন সবার জীবনে কখনো আফসোস না করুক, সবাই যেন সবার জীবনে ভালো থাকুক, এবং বৃদ্ধ বয়সেও তারা যেন এই স্মৃতিগুলো মনে করে খুশি থাকুক। যাই হোক, এতটুকুই বলতে পারবো, এর চেয়ে বেশি কিছু তো আর বলতে পারছি না। এখানে আমরা অনেক ঘোরাঘুরি করছি, আর আজকের ব্লগটি এখানে শেষ করব। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। একটু হলেও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে। ধন্যবাদ।